আসসালামু আলাইকুম। তো এই প্রবলেমে হচ্ছে আমাকে দুইটা ইন্টিজার দিয়ে দিছে এ আর বি, আর আমাকে হচ্ছে একটা অ্যারে দিয়ে দিছে। তো আমি ওই অ্যারের এলিমেন্টগুলোকে যতবার ইচ্ছা এ পরিমাণ অথবা বি পরিমাণ হচ্ছে ইনক্রিজ করতে পারবো। তো আমি যে কোনো একটা নির্দিষ্ট এলিমেন্টকে নিব, তাকে হচ্ছে হয় এ পরিমাণ বৃদ্ধি করব, না হলে বি পরিমাণ বৃদ্ধি করব। তো আমার যে ফাইনাল অ্যারেটা হবে তার সর্বোচ্চ আর সর্বনিম্ন যেই হচ্ছে মান আছে তার ডিফারেন্স টাকে হচ্ছে আমাকে মিনিমাইজ করতে হবে। তো এখানে বলছে যে মিনিমাইজ করার কথা। তো বিষয়টা কিরকম, যে আমার কাছে একটা অ্যারে দেওয়া আছে, আমার কাছে এ দেওয়া আছে, বি দেওয়া আছে। আমি কিছু অপারেশন করার পর হয়তোবা হচ্ছে অ্যারেটা এরকম পাইছি যে এখানে 20 আছে, এখানে হচ্ছে 17 আছে, এখানে হচ্ছে 5 আছে, এখানে হচ্ছে 30 আছে। তো এটা হচ্ছে মিনিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম। তো আমার অ্যান্সার হবে হচ্ছে এদের মধ্যে ডিফারেন্সটা, মানে হচ্ছে এই ক্ষেত্রে 25। তো আমার টার্গেট থাকবে যে ইনিশিয়াল যে আমার অ্যারে দেওয়া আছে, ওই অ্যারের মধ্যে এ আর বি কে হচ্ছে এমনভাবে ব্যবহার করা যেন আমার ফাইনাল অ্যারেতে এই যে হচ্ছে ম্যাক্সিমাম আর মিনিমাম এর মধ্যে ডিফারেন্স এটা যেন সবচেয়ে কম হয়। আচ্ছা, এখন আমরা যদি এই এক্সাম্পলটা চিন্তা করি, তো এখানে হচ্ছে 1 আছে, 3 আছে, 4 আছে, 4 আছে। এখন আমার এখানে হচ্ছে এ আর বি দুইটাই 5। এ আর বি দুইটাই 5 মানে কি, আমি হচ্ছে এটার সাথে 5 যোগ করতে পারি। এটা হয়তো বা হচ্ছে আমি এ এর জন্য করছি, আবার আমি যদি বি এর জন্যও করতাম তাহলে হচ্ছে আমার 5 যোগে করতে হতো। তো এখানে হচ্ছে আহ, 1 আর 4, আমি যদি ফাইনাল এর এটাই চিন্তা করি, এটাই সবচেয়ে অপটিমাল এই ক্ষেত্রে আর কি। তো এদের মধ্যে ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 3। তো এখানে অ্যান্সার হচ্ছে 3। আমরা যদি এইটা চিন্তা করি, এখানে হচ্ছে 1 3 4 6 আছে, এখানে হচ্ছে A2 বি হচ্ছে 3। এখন আমি যদি এভাবে চিন্তা করি যে আমি একের সাথে হচ্ছে 3 যোগ করছি, 3 যোগ করে এটা করছে হচ্ছে 4, আবার এটার সাথে হচ্ছে 2 যোগ করছি, এটা হচ্ছে 6 হয়ে গেছে। আবার 3-এর সাথে হচ্ছে আমি এই 3 যোগ করছি, এটা হচ্ছে 6 হয়ে গেছে। আবার 4-এর সাথে হচ্ছে আমি 2 যোগ করছি, এখানে 2 যোগ করে এটা হয়ে গেছে 6, আর এখানে হচ্ছে 6 আছে। তো ফাইনাল অ্যারেটা হচ্ছে আমার 6666। তো এখানে ম্যাক্সিমাম আর মিনিমাম এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 0। ওকে, তো এটা হচ্ছে 0 হয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে এটা আমরা কিভাবে সলভ করতে পারি তার আগে হচ্ছে আমাদের জিসিডি এর একটা কনসেপ্ট হচ্ছে বোঝা উচিত। মনে করি আমার কাছে দুইটা ভ্যালু আছে, দুইটাই হচ্ছে 0। তো আমার কাছে হচ্ছে 8 আছে, আর হচ্ছে মনে করি 6 আছে। 8 আর 6 এর জিসিডি তো হচ্ছে 2। আমি সবসময় হচ্ছে 2 করে করে হচ্ছে ডিফারেন্স তৈরি করতে পারবো। 2 এর হচ্ছে গুণিতক আকারে আমি ডিফারেন্স তৈরি করতে পারবো। কিভাবে, আমি হয়তো বা হচ্ছে এখানে 6 দিছি, এখানে হচ্ছে 8 দিছি, এই যে 2 ডিফারেন্স হচ্ছে তৈরি হয়ে গেছে। এটা তো সহজেই বোঝা যায়। কিন্তু আরেকটু যদি হচ্ছে আমরা অন্য সিনারিও চিন্তা করি, যেখানে আমার একটা ভ্যালু হয়তো বা হচ্ছে 10, আরেকটা ভ্যালু হচ্ছে 6, এদের জিসিডি কত? এদের জিসিডিও হচ্ছে 2। তো এখানেও হচ্ছে আমি দুইটা সংখ্যার মধ্যে হচ্ছে আহ, এই জিসিডি যেটা আছে ওই ডিফারেন্সটা তৈরি করতে পারবো। যেমন আমি যদি এখানে 10 নেই, এখানে হচ্ছে আমি একবার 6 নিব আর একবার হচ্ছে 6 নিব। তো এইটা হয়ে গেছে 10, এটা হয়ে গেছে 12। এখানে কিন্তু 2 ডিফারেন্স তৈরি হয়েছে। আবার আমি বলছি যে জিসিডি এর গুণিতক আকারে হচ্ছে আমি যে কোনো কিছু করতে পারবো। তার মানে কি, আমি যদি হচ্ছে এখানে 4 ডিফারেন্স তৈরি করতে চাই তাহলে আমার কি করতে হবে? আমি হচ্ছে এই জায়গায় আবার এই জিনিসটাই রিপিট করব। এখানে হচ্ছে আমি আবার 10 নেব, এখানে হচ্ছে আমি আবার 6 6 নেব। তাহলে এখানে কত হবে? 20 হবে, এখানে হচ্ছে 24 হবে। তো এই প্রবলেম সলভ করতে গেলে এই কনসেপ্টটা হচ্ছে আমাদের একটু ভালোভাবে বোঝাটা জরুরি আর কি। তার মানে কি, আমার কাছে আহ, যদি হচ্ছে দুইটা সংখ্যা দিয়ে দেয়, ওই দুইটা সংখ্যা দিয়ে যদি হচ্ছে আমাকে যে কোনো প্রকার হচ্ছে ডিফারেন্স তৈরি করতে বলে, তাহলে হচ্ছে আমি
ওই দুইটা সংখ্যার যে জিসিডি আছে তার গুণিতক আকারে ডিফারেন্স তৈরি করতে পারবো। আচ্ছা, আমি তো এখানে ডিফারেন্স তৈরি করতে পারতেছি। এখন যদি আমাকে ডিফারেন্স কমাইতে বলে, বিষয়টা কি একই জিনিস না? মনে করি আমার হচ্ছে এখানে 10 আছে, এখানে হচ্ছে 2 আছে। এই দুইটার মধ্যে হচ্ছে আমাকে ডিফারেন্স কমাইতে বলছে। তাহলে আমি কিভাবে করতে পারি এই এ আর বি নিয়ে? তো এখানে তো হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে আমি যদি এখানে 10 নেই, এখানে যদি হচ্ছে আমি 6 করে নেই, তাহলে আমার কত হয়েছে? এই সাইডে হচ্ছে এই সাইডের চেয়ে 2 কিন্তু বেশি থাকে, কারণ এখানে 12 হয়, এখানে হচ্ছে 10 হয়। তো এইভাবে হচ্ছে আমি বেশ কয়েকবার নেওয়ার পর দেখা যাবে যে দুইটা সমান হয়ে গেছে। তার মানে কি, আমার তো হচ্ছে এখানে টার্গেট থাকে যে মিনিমাম আর ম্যাক্সিমাম এলিমেন্টকে হচ্ছে যত কাছাকাছি করা যায় এটা করা। তো এই জিসিডি এর কনসেপ্ট ইউজ করে হচ্ছে আমরা যত কাছাকাছি করতে পারি এই চেষ্টাটা করতে পারবো আর কি। এখন আমার কাছে যদি যে কোনো একটা অ্যারে থাকে, অ্যারেটা হচ্ছে মনে করি এই ধরনের যে এখানে হচ্ছে 16 আছে, এখানে হচ্ছে 10 আছে, এখানে হচ্ছে 5 আছে, এখানে হচ্ছে 6 আছে। ওকে, এখানে হচ্ছে এ মনে করি আহ, এ কত হতে পারে, এ হচ্ছে 15, বি মনে করি 3। তো এদের জিসিডি কত? এদের জিসিডি হচ্ছে 3। তার মানে হচ্ছে আমি যে কোনো আহ, দুইটা পজিশন নিয়ে তাদের মধ্যে 3 3 করে ডিফারেন্স তৈরি করতে পারি, বা 3 3 করে হচ্ছে আমি ডিফারেন্স কমাই দিতে পারি। যেহেতু হচ্ছে আমি এখানে 3 3 করে ডিফারেন্স তৈরি করতে পারতেছি বা 3 3 করে ডিফারেন্স কমাই দিতে পারতেছি, তো বিষয়টা হচ্ছে আসলে এই অ্যারে যেটা আছে এটাকে আমরা এইভাবেও চিন্তা করতে পারি যে এটাকে হচ্ছে আমি জিসিডি দিয়ে মোড করব, এটাকেও হচ্ছে আমি জিসিডি দিয়ে মোড করব, এটাকেও আমি জিসিডি দিয়ে মোড করব, এটাকেও হচ্ছে আমি জিসিডি দিয়ে মোড করব। এই আকারে হচ্ছে আমি নিয়ে আসতে পারবো এক সময় না এক সময়, মানে অনেক অপারেশন করার পর হচ্ছে আমি এই অবস্থায় নিয়ে আসতে পারবো। তো এখানে হচ্ছে আমি 3 দিয়ে মোড করতেছি, তার মানে হচ্ছে এখানে 1 আছে। আচ্ছা, 1 থাকা মানে কি, মানে এটা কিন্তু 1 আসা মানে হচ্ছে এখানে যে 1 হয়ে যাবে এমন না। আমি হচ্ছে জাস্ট বোঝার সুবিধার জন্য এটাকে 1 হিসাবে ধরতেছি, যেন হচ্ছে আমি এই অ্যারের সবগুলা এলিমেন্ট সম্পর্কে একটা ওভারভিউ পাই যে এলিমেন্ট গুলা কিরকম হতে পারে। তো এখানে হচ্ছে 1 আছে, এখানেও হচ্ছে 1 আছে, এখানে হচ্ছে যদি আমি 3 দিয়ে মোড করতাম 2 আসবে, এখানে হচ্ছে 0 আসবে। তো একটা সময় পরে যে দেখবো যে এই যে অ্যারেটা আছে, এই অ্যারেটা হচ্ছে এরকম কিছু একটা অ্যারে, মানে আমি যদি শুধুমাত্র হচ্ছে এখানে ডিফারেন্সটা চিন্তা করি, তো ডিফারেন্সটা হচ্ছে 2 ডিফারেন্স হচ্ছে এরকম একটা অ্যারেতে পরিণত হয়েছে। তো এরকম একটা অ্যারেতে পরিণত হলে আমরা কি বলে দিতে পারি যে এখানে ম্যাক্সিমাম হচ্ছে এটা, মিনিমাম হচ্ছে এটা, তো এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 2। এখন এটা কেন হচ্ছে, এটা হয়তো হচ্ছে আপনারা রাফ করে করে হচ্ছে দেখতে পারবেন, দেখলে বুঝতে পারবেন যে আচ্ছা এটাকে হচ্ছে আমরা এরকম কিছু একটা আহ, অবস্থায় নিয়ে যেতে পারি। এরকম কিছু একটা মানে কি, এখানে 0 2 1 1 এই এলিমেন্ট তো থাকবে না, হয়তো হচ্ছে আমি এখানে 300 করছি, তার মানে কি হবে, এটা তার থেকে 2 বেশি হবে, এটা তার থেকে হচ্ছে 1 বেশি হবে, এটা তার থেকে 1 বেশি হবে। মানে এরকম কিছু একটা সিনারিও হয়তো হচ্ছে আমরা পাবো। আমি শুধুমাত্র এখানে তাদের যে ডিফারেন্স আছে এটা বোঝানোর জন্য এভাবে লিখছি। ওকে, এখন কোনো কারণে যদি হচ্ছে আমার কাছে এরকম থাকতো 0 আছে, 4 আছে, 5 আছে, মনে করে আমি যে জি পাইছি এটা হচ্ছে 6। তো এই ক্ষেত্রে তো হচ্ছে আমি এটাকে হচ্ছে মিনিমাম এলিমেন্ট বলতে পারি, এটাকে হচ্ছে ম্যাক্সিমাম এলিমেন্ট বলতে পারি, এভাবে হচ্ছে আমি চিন্তা করতে পারি। কিন্তু এখানে তো একটা বিষয় কি, যে আমি যদি এটার সাথে আবার 6 যোগ করতাম, তাহলে এটা কত হয়ে যেত, এটা তো 6 হয়ে যেত। তখন হচ্ছে আমার এটা ম্যাক্সিমাম, এটা হচ্ছে মিনিমাম, এই ক্ষেত্রে কিন্তু ডিফারেন্সটা আরো ছোট হয়ে যায়। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে এভাবে জি দিয়ে মোড করে যেটা পাইছি, মনে করি জি দিয়ে মোড করে হচ্ছে আমরা এটা পাইছি 0 4 5 7 8 বা কিছু একটা। আমরা প্রতিবার হচ্ছে জি কে এটার সাথে যোগ করে দেখব, কারণ আমরা জানি না যে আসলে মিনিমাম এলিমেন্ট কোনটা হতে পারে। আমরা প্রথমে হচ্ছে এটাকে মিনিমাম এলিমেন্ট ধরবো, এটাকে মিনিমাম এলিমেন্ট ধরতে হলে কি হবে, এটার সাথে হচ্ছে জি যোগ করতে হবে।
এটার সাথে যদি আমি জি যোগ করি তাহলে কিন্তু এটা হচ্ছে ম্যাক্সিমাম এলিমেন্ট হয়ে যায়। আবার মনে করি আমি এটাকে হচ্ছে মিনিমাম এলিমেন্ট ধরতে চাচ্ছি, তাহলে আমি কি করব, এটার সাথে হচ্ছে জি যোগ করব। তো এই ক্ষেত্রে কি এটা হচ্ছে ম্যাক্সিমাম, এই পুরাটা, আর এটা হচ্ছে মিনিমাম। তো এইভাবে হচ্ছে আমরা শুধুমাত্র হচ্ছে একবার ট্রাভার্স করব, একবার ট্রাভার্স করে হচ্ছে আমরা এটাকে ম্যাক্সিমাম ধরবো আর তার পাশের এলিমেন্টটাকে হচ্ছে মিনিমাম ধরবো। এভাবে করে হচ্ছে আমরা দেখবো যে সবচেয়ে মিনিমাম এলিমেন্ট কোনটা। আচ্ছা, এটা অনেকটা কমপ্লেক্স মনে হতে পারে, তো আপনারা যদি এটা খাতায় একটু রাফ করে দেখেন তো মোটামুটি ক্লিয়ার হবে আর কি। ওকে, তো এখন হচ্ছে আমরা একটু এর কোড হচ্ছে দেখি যে কিভাবে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। তো তার আগে হচ্ছে একটা ছোট অ্যানাউন্সমেন্ট, আমরা হচ্ছে ইনশাল্লাহ একটা মেন্টরশিপ প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি, তো আপনারা চাইলে ডেসক্রিপশনে এটা দেখে নিতে পারেন। আচ্ছা, তো এখানে যেটা করা হয়েছে যে প্রথমে অ্যারের সাইজটা নিয়ে নেওয়া হয়েছে, তারপর হচ্ছে এ আর বি এই দুটা ইন্টিজারকে হচ্ছে ইনপুট হিসেবে নেওয়া হয়েছে, তারপর হচ্ছে অ্যারেটাকে ইনপুট হিসেবে নেওয়া হয়েছে, তারপর হচ্ছে এখানে জিসিডি ক্যালকুলেট করা হয়েছে। ঠিক আছে, এরপর যেটা করা হয়েছে যে আমরা এখানে তো দেখছিলাম যে আমি এখানে হচ্ছে জি দিয়ে মোড করতেছিলাম, তো ওই জিনিসটা করা হয়েছে যে জি দিয়ে হচ্ছে আমি মোড করছি। এখন জি দিয়ে মোড করার পর মনে করি এখানে হচ্ছে 8 আছে, এখানে হচ্ছে 7 আছে, এখানে হচ্ছে 2 আছে, এখানে হচ্ছে 5 আছে। আমার যদি জি হচ্ছে 4 থাকতো, তো আমি এই সবগুলোকে হচ্ছে 4 দিয়ে মোড করছি। ওকে, 4 দিয়ে মোড করে হচ্ছে আমি এগুলাকে সেটের মধ্যে নিছি। সেটের মধ্যে কেন নিছি, কারণ হচ্ছে এখানে হচ্ছে 8 মোড 4, আবার যদি কোনো এক সময় হচ্ছে 12 থাকতো, 12 মোড 4, এই দুইটাই তো হচ্ছে আসলে একই একই সংখ্যা বোঝাচ্ছে। তো আমি যখন পাশাপাশি এলিমেন্টগুলা নিয়ে আমি কাজ করতেছিলাম ম্যাক্সিমাম আর মিনিমাম বের করার জন্য, তো পাশাপাশি যদি হচ্ছে জিরো থাকতো দুইটা, এখানে 4 আছে, এখানে 5 আছে, তখন আমি এর সাথে হচ্ছে জি যোগ করে এটাকে মিনিমাম এটাকে ম্যাক্সিমাম এটা ধরার চেয়ে কি এটা করাটা ভালো না, যে আমি দুইটার সাথেই জি যোগ করে এটাকে মিনিমাম ধরতেছি, এটাকে হচ্ছে ম্যাক্সিমাম ধরতেছি। এখানে কিন্তু হচ্ছে আমার অপটিমাল অ্যান্সার আসতেছে। তো আমি শুধু শুধু হচ্ছে এখানে এক্সট্রা একটা ক্যালকুলেশন না করার জন্য বা কিছু লজিক হচ্ছে বাদ দেওয়ার জন্য আমি হচ্ছে এটাকে সেটের মধ্যে নিছি। তো এখানে যেটা হয়েছে যে আমার 045 এটা শুধুমাত্র থাকবে, এটা নিয়ে হচ্ছে আমি হিসাব করব। তো এখানে হচ্ছে ওইটাই করা হয়েছে, এখানে হচ্ছে সেটের মধ্যে নেওয়া হয়েছে। এখন যদি আমি দেখি যে সেটের মধ্যে শুধুমাত্র একটা এলিমেন্টে আছে, হতে পারে যে হচ্ছে সবগুলাই 4 বা সবগুলাই হচ্ছে 2 বা এরকম কিছু, সেই ক্ষেত্রে তো আমি বুঝতে পারতেছি যে আমি সবগুলাকে সমান করতে পারছি, তার মানে কি আমার অ্যান্সার হচ্ছে 0 হবে। আচ্ছা, এখন যদি আমি দেখি যে আচ্ছা সেটের মধ্যে একের বেশি এলিমেন্ট আছে, তখন আমি কি করব, তখন হচ্ছে আমি প্রতিবার পাশাপাশি দুইটা এলিমেন্টকে নিব। পাশাপাশি দুইটা এলিমেন্টকে নিয়ে হচ্ছে আমি কি করতেছিলাম, এখানে যদি হচ্ছে 3 থাকতো, এখানে যদি হচ্ছে 7 থাকতো, এভাবে এলিমেন্ট আছে। এখন এইটার সাথে হচ্ছে আমি জি যোগ করতেছিলাম, জি যোগ করলে এইটাকে হচ্ছে আমি ম্যাক্সিমাম ধরতেছি, কারণ এটা তো ম্যাক্সিমাম হয়ে যাবে জি যোগ করার পর, আর এটা তখন হয়ে যাবে হচ্ছে মিনিমাম। তো এখানে হচ্ছে আমার অ্যান্সারটি কিভাবে ক্যালকুলেট হবে, ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম দিয়ে, তো তার মানে কি এই ভ্যালুর সাথে জি যোগ করে এই ভ্যালু মাইনাস করব। তো এটাই করা হয়েছে যে ভিআই প্লাস জি মাইনাস হচ্ছে ভিআই প্লাস ওয়ান। আচ্ছা, তো তারপর সবশেষে হচ্ছে অ্যান্সারটাকে প্রিন্ট করা হয়েছে। আচ্ছা, তো এতটুকুই, থ্যাংক ইউ।